হাই, আমি শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? তো এখন হচ্ছে বাজছে সকাল 6টা। এই দেখো সকাল 6টা বাজছে। তো আজকে আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে। তো আমাদের সেজে গুজে সকাল 7টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে। মানে 7:30 কোনোভাবেই করা যাবে না, 7টা। মানে ঠিক আছে, 5 মিনিট এদিক ওদিক করা যাবে। আর ওকে ততক্ষণ ঘুম থেকে ডেকে ডেকে তুললাম। ওর আজকে নাচ আছে, মানে বসন্ত উৎসবের নাচ করবে। আমরা সব কোরাস গান গাইবো। এরকম মাঝে মাঝে বসন্ত উৎসব পালন হলে বেশ ভালোই লাগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। সারাদিনে কি কি আনন্দ করলাম, কেমন গান হলো, কি ওখানে প্রোগ্রাম হলো, সবটাই তোমাদের আমার সঙ্গে করে দেখাবো। তো আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। কাল রাত থেকে সব শাড়ি কাপড় আমরা রেডি করে রেখেছি। এটা রিম্পি পরবে, রিম্পির তো ডান্স আছে, যে সব ব্যবস্থা করে। সকালবেলা দেরি হয়ে যাবে বলে আর এগুলো সব আমাকে বললো, মা তুমি সাদা পরো। এই হারটা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছি। আর এটা তো চুড়িটা, আমার ভীষণ ভাল লাগে এগুলো পরতে। এটা কি মাখছো তুমি? যে তোর সানস্ক্রিন। তোমার কোনো আইডিয়া আছে এটার দাম কত? অনেক দাম। হ্যাঁ, কত? ওইটুকুর দাম 600 টাকা। এইটুকুরের দাম 600 টাকা? তোমার গায়ে মাখার হলো অ্যাকোয়ালজিকারটা মাখো, এটা কেন মাখছো? যেটা খেয়ে নেবো আমি এটা রেগুলার ইউজ করি, তুমি এটা কেন মাখছো গায়ে আগে সেটা বলো। ফুরিয়ে গেলে অর্ডার দিলে 7 দিন পরে আসবে, 7 দিন ধরে আমি মুখে সানস্ক্রিন না মেখে বসে থাকবো? আজকে দিনটা দে, আজকে দিন দে। ওইটা মাখো। আচ্ছা ঠিক আছে, একটা দিনই আর মাখবো না। যা রেখে দাও, কিন্তু ওটা আমি এইটুকুনি এক হাতে মাখতে দে, এক হাতে। রেডি হয়ে নিয়েছি। তো এখন পেয়েছে সকালবেলাতে একটাই ডিম, মাত্র একটাই ডিম, সব ডিম ফুরিয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আর রুটি করে রাখতে ছিল, রুটিটাকে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে রুটি চাট হয়ে যাবে। মানে এটা খুব কালাকালির জন্য না, এতে খুব টেস্টি হয় রুটি চাটটা। তারাও দেখাই তোমাদের কাছে রুটি চাট। এই দেখো কালকে রুটি করে রাখা আছে। আমি মানে সকালবেলা লেট হয়ে যাবে, রুটিটা কিছু করতে হবে না। এই রুটিটাকে নিয়ে জাস্ট এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলেই হবে। খুব ভালো টেস্টি হয় রুটি চাটে। এখন এটাই খেয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, চাট মশলা দাও। হ্যাঁ, একটু চাট মশলা দেবো। মানে রুটি দিয়েছি, একটু লবণ, দুটো কাঁচা লঙ্কা, আর এই যে খেতে দারুণ হয়। তোমরা করে খুব তাড়াতাড়ি থাকলে না এইভাবে করে খেতে পারো। চাট মশলা মাত্র একটা ডিম দিয়ে, মানে ডিম তো ফুরিয়েই গেছিলো, মাত্র একটা ডিম দিয়ে রুটি চাট। আর রিম্পিকে এখন খাইয়ে দেবো। কই রিম্পি একবার দেখি। রিম্পি রেডি হয়ে গেছে, আমিও মোটামুটি রেডি। এই যে আমি রেডি। দারুণ টেস্টি, কিন্তু এটা খেতে পারো। জ্বর যদি ডিম টিম না কোনো তরকারি ঝটপট করতে গেলে এটা খুব একটা উপায় হবে, টেস্টি হয় খাবারটা। চাট মশলা দিয়ে দেবে, বাস দেবে নিজে নিজে আর সাথে নিয়েছি পাখা। এগুলো আমাদের এখন যাবে ডেকোরেশনের জন্য। তো চলো সঙ্গে করে। কোনটা নেবো? ওইটা নাও, রং বেরঙটা নাও। এটা? হ্যাঁ। আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখো মালা, আমি ফুলে মালা লাগিয়েছি। এই যে আমার খুব ভালো লাগে একটা জিনিস। আর এই দেখো এইগুলো সবার জন্য, মানে 7খানা মালা কিনেছি, 35 টাকা করে সবার জন্য। কেমন লাগছে আমাকে? ভালোই লাগে না এরকম জিনিস? সেটা সাজুগুজু করে রেডি হয়ে দিতে। আমি চালাই। তুমি চালাও। খুব সুন্দর। আমি চালাবো। আমি ঠাই করে চালাতে পারবো না। আমি চালাচ্ছি। না, আমি ঠাই করে বলতে পারবো না। আমি চালাবো, তুই বস। আরে আসতে লাগলো, পায়ে লাগলো? না, লাগেনি। কোথায় বলতো? দিকে ফোনটা কর। ভাই, আমার বয়ফ্রেন্ডের কেটিএমে চড়া এখনো বাকি আছে। হ্যাঁ, সেভাবে গাড়িটা চালানো, নিজের প্রাণটা এভাবে হারাতে চাই না। আমি চালাবো ঠিক। আমি কিন্তু কিছু ধরে নেই, এক হাতে পাখা, এক হাতে ফোন। আমার কনফিডেন্সে থাক, কিছু হবে না, ঠিক নিয়ে যাবো। আমরা আমাদের বইতে চলে এসেছি, যেখানে প্রথম দেখেছিলাম আমি। তুই মিথ্যা কথা বললি কেন? আমাদেরকে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের। এই বাবা, একই দলের লোক তো জানি, আমি তাই করি। আমাদেরকে ওকে বলেছে ওর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা মায়ের বিটিতে দৌড়াতে আসছি। প্রোগ্রাম সব চলে এসেছে, ওটা কোনো শুরু হয়নি। তোর কিন্তু পানিশমেন্ট হবে, জানিস তো। আমি যদি বলতাম যে এখন র্যালি বেরিয়ে গেছে, তোমরা লাইন থেকে ধরো, তাহলে তোমরা র্যালি শেষ হওয়ার পর ওরা আমি যদি জানতাম যে হাই রোড পর্যন্ত যাবে, হাই রোড থেকে উঠতাম। আমিও তাই করতাম। তো এই যে সব মালা নিয়ে এসেছি, মালাগুলো পরে নে। একবার ওদের জন্য, সবার জন্য মালা নিয়ে এসে পাখাগুলো এখন আমাদের যে সুন্দর করে পাখা সাজানোর বন্দোবস্ত হচ্ছে।
সকলে মিলে সেদিক রেডি। আমাদের তাঁতি আমাদের বসন্ত উৎসবের ট্যাগ। আগের দিন সামনে দেখলাম একটা মাটির বাড়ি একটা, আমার নতুন একজন মানে আমাকে দেখে আর কি, মানে কারা কারা দেখে সেটা তো বোঝা যায় না, যাক শুনে ভালো লাগলে বোঝা যায়, মানে যখন দেখা হয় কথা বলে তখন ভালো হচ্ছে কি, যাক শুনে থ্যাংক ইউ, ভালো হচ্ছে। এইটাই একটা বড় পাওনা যে কারোর সামনে জানতে পারলাম। তোমার নাম কি? চন্দনা। চন্দনা কুণ্ডের সঙ্গে এখানে এসে দেখা হলো, ওর এই পাড়াতেই বাড়ি, আমরা সেখানেই এখন আছি। আরেকজনের সঙ্গে আমরা এখন এই মুহূর্তে আলাপ করবো। তোমার নাম কি? অঙ্কিতা সাহা। অঙ্কিতা সাহা, তোমার এখানেই বাড়ি? হ্যাঁ এখানেই বাড়ি। তো আমরা সকলে মিলে এখন এই যে বেরিয়ে পড়েছি আমাদের তোমার রজনীগন্ধায় সাগরের পাড়ের পানে উদাসী বন্ধায় বাবালে ওকে এতক্ষণ দাঁড় করে রেখেছে, রং মাখাতে দিচ্ছে না, তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকো, তুমি রং মাখাবে, আমাকে কি ভালো লাগে না দেখতে। আর এই যে ওর গালে মাখিয়ে দিয়েছি। ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, ছেড়ে দেব তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। বহুত রং খেললাম, এই যে রিম্পি এখন স্কুটি চালাচ্ছে, চালিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। খুব মজা করলাম, সব থেকে বড় কথা যে বসন্ত তো বছরে একবারই আসে, আর এরকম রং মাখার মৌকা আমরা বছরে একবারই পাই। তো চুটিয়ে রং খেলেছি, ছোটবেলায় এরকম চুটিয়ে রং খেলতাম, এই দুটো বয়সে এসে রং খেলতে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, এবার বাড়ি যাই, চটপট বাড়ি থেকে ভাত চাপাতে হবে। এখন কটা বাজে? প্রায় 12:30 মতো, মানে সেই সকালবেলায় 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 7টায় বললে 7টায় বেরোতে পারিনি, 8টায় বেরিয়ে এখন প্রায় 12:30 একটা বাজে, গিয়ে চটপট করে রান্নার পালা। তো বাড়ি যাই, চলো তাহলে আগে। বাড়ি এসে অনেক বেলা হয়ে গেছে, তো কোনো রকম এই যে মুগের ডাল
আর লাউ দিয়ে একটু ডাল সেদ্ধ চাপিয়ে দেবো, মানে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। একটুখানি কুকারে তেল দিয়ে নিয়েছি, একটু এই যে আদা ফোড়ন, একটু আদা ফোড়নে ডালটা খেতে না ভীষণ ভালো লাগে। আর এই যে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর দেবো হচ্ছে একটু গোটা জিরে ফোড়ন। এই ফোড়নে ডালটা এত ভালো একটা টেস্ট হয়। কোনদিন রান্না করে দেখো যে তারাগুলোর মধ্যে একটুখানি জিরে ফোড়ন, বাস। লাউ দিয়ে নিয়েছি, ব্যাস শুধুমাত্র একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হবে। আর এই যে লাউয়ের খোসা এগুলোকেও ফেলে দিই, এগুলোকেও কেটে রেখেছি, এগুলো একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে ভেজে নেবো, বাস একটু হয়ে যাবে। একটু জল দিয়ে নিয়েছি, আর একটু জল দেবো। মেয়ে বললো মা একটু ঘন ঘন করে ডাল করো, মানে বেশ তা ঘন ঘন করেই ডাল হবে। একটু এবার চাপাবো হচ্ছে এই যে খোসাটা, দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, ব্যাস এর মধ্যেই সব দিয়ে দেবো হলুদ আর একটু অল্প একটু লবণ, বাস ভাজা হয়ে এসেছে। এবার ধরতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো, খেতেও খুব ভালো লাগে। চিনি খেতে নিচ্ছি, মিষ্টি একটা রান্না। হ্যাঁ কাঁচা লঙ্কা আলু সাথে মেখে নিয়েছে আর ভাজা, আর একটা করে পেঁয়াজ, আর রিম্পির ঘন করে ডাল, আর রিম্পি ডিম ভাজতে গেছে, রিম্পি ডিম ভাজা করবে এখন যতক্ষণে আসুক। ওই যে মেয়েটা কাজ করতে আসেনি, সবার জন্য পাতাতেই খেতে নিয়ে বসে পড়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন আর বাসন মেজে খাওয়ার সময় নেই। তো আমরা খাই, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তো আজকের মতন এখানেই টাটা।